আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে পবিত্র মুহররম মাসের প্রথম সোমবার। দিনী ভাই বোনেরা, বৃহস্পতিবার সোমবার অত্যন্ত ফজিলতপূর্ণ দুইটি দিন। আমরা বৃহস্পতিবারে আমল দিয়েছি, আজকে সোমবারের আমল দিচ্ছি। আশা করছি ফজরের পরে মাত্র 2-3টা মিনিট সময় দিয়ে আমলটি করবেন। রব্বুল আলামিন আপনার মনের নেক আশা পূরণ করবেন। কার কি মনের নেক আশাগুলো আছে, আপনি যদি আজকে এই নিয়ম মেনে আমলটি করেন, শতভাগ বিশ্বাস নিয়ে রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ শতভাগ পূরণ করে দেবেন। আমরা নিয়ম এবং নিয়তটি এই ভিডিওটিতে শিখিয়ে দেব। আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমল পেশ করা হয় এই সোমবার বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই 2 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণনা করা হয়েছে, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, কতটা পাওয়ারফুল তাহলে এই সোমবার এবং বৃহস্পতিবারের আমল। দিনী ভাই বোনেরা, এই দিনের আমলের ওসিলায় আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন, ক্ষমা করেন, বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন, কারণ মুহররম অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রেখেছেন। আর এই মুহররম মাসের নফল রোজারও অনেক ফজিলত আছে। দিনী ভাই বোনেরা, এই রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, শরীরের যাকাত হচ্ছে রোজা। এটি ইবনে মাজাহ মিশকাতের হাদিস। তাই আমরা চেষ্টা করব রোজা রেখে ফজরের ফরজ নামাজের পরে আমলটি করার। কারণ নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ, নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময় আল্লাহ তাআলা নিজে বলছেন। তাই নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও ফজরের সময় রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ফজর নামে একটি সূরাও নাজিল করেছেন। আর ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজর 1 নম্বর আয়াতে বলা হয়েছে। হাদিসেও ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনবুর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। মুসলিম শরীফের সহিহ হাদিস। এছাড়াও আমরা ফজরের পরে আমল করব এই জন্যে যে আমরা দিনটি শুরু করব আল্লাহ তাআলার কাছে একটি নেক, সুন্দর, সুস্থ চাওয়া নিয়ে, বা আমাদের মনের আশা পূরণের চাওয়া নিয়ে। অর্থাৎ আমরা যদি এই ফজরের নামাজের পরে আমলটি করতে পারি, তাহলে ফেরেশতারা আমাদের এই আমলটি আল্লাহ তাআলার কাছে পৌঁছায় দেবেন। তিনি ভাই বোনেরা, বলা হয়েছে তোমাদের কাছে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসে থাকে। তারা আসর ও ফজরের নামাজে একত্রিত হয়। যারা রাতের কর্তব্যে নিয়োজিত ছিল তারা উপরে উঠে যায়। আল্লাহ তো সব জানেন, তারপরেও তিনি ফেরেশতাদেরকে প্রশ্ন করেন বা ফেরেশতাদের কাছ থেকে জানতে চান যে আমার বান্দাদেরকে কেমন রেখে এলে। ফেরেশতারা বলে, আমরা তাদেরকে সালাতরত বা নামাজরত রেখে এসেছি। যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। বুখারী শরীফের একটি হাদিস। তাই আমরা এই ফজরের নামাজের পরে আমলটি করব। তবে হ্যাঁ, আমাদের দোয়া যাতে আল্লাহ তাআলার কাছে সরাসরি পৌঁছে যায় কোনো প্রকার বাধা ছাড়াই, তার জন্য আমরা দরুদের আমল করে নেব। কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছা না, এটা আমরা জানি। তাই তো দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে বলা হয়েছে। হাদিসে পাওয়া যায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া হবে না, ততক্ষণ পর্যন্ত সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ আপনার এই দোয়া আল্লাহ পাকের কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাই আমরা এই ছোট্ট নিয়মটি মেনে আমলটি করব। প্রথমত দরুদের আমল করে নেব, কম করে হলেও 11 বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, যে ছোট্ট দরুদটি দেখাচ্ছি, এই দরুদটি পাঠ করব। আমি নিয়মটি শিখিয়ে দেব কিছুক্ষণের মধ্যেই। তবে মেন যে দোয়া, যেটা অর্থাৎ যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মনে নেক আশা পূরণ করেন, সেটি শিখিয়ে দিচ্ছি। মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু, অভিভাবক হলেন আল্লাহ, এটা বিশ্বাস রাখতে হবে। তাই তো আল্লাহ তাআলাকে তার পবিত্র গুণবাচক ইসমে আজমের নাম ধরে ডাকতে হবে। তিনি ভাই বোনেরা, যে নামে ডাকলে তিনি বান্দার ডাকে সাড়া দেন। বান্দা যদি এই ইসমে আজম সহকারে ডাকার মাধ্যমে তার কাছে কিছু সাহায্য প্রার্থনা করে বা কিছু চায়, তিনি ওই বান্দাকে তা দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতের জন্য এই সুসংবাদ হাদিসে পাকে উল্লেখ করেন, বান্দা যাতে করে আল্লাহ তাআলাকে তার এই ইসমে আজমের মাধ্যমে ডাকতে পারে বা ডাকে এবং এর মাধ্যমে সাহায্য প্রার্থনা করেন। হযরত
বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে অর্থাৎ আবু মুসাকে এরূপ বলতে শুনছেন যে, আমি এই মুহূর্তে যে দেখায় দিচ্ছি আরবি বাংলা উচ্চারণ, এটি পড়তে হবে দিনী ভাই বোনেরা। আপনারা মোবাইলের ছবি উঠাই নিন বা স্ক্রিনশট নিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে এই দোয়াটি আপনাকে অন্তত কম করে হলেও 3 বার পড়তে হবে, ছোট্ট নিয়মটি মেনে। আশা করছি মোবাইল স্ক্রিনশট নিয়েছেন, না হলে কিছুক্ষণ পরে আবারও দেখাবো, চাইলে তখনই নিতে পারেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি এবং জানি যে তুমি আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি এক, অনন্য, মুখাপেক্ষীহীন, অন্যদের নির্ভরস্থল, যিনি জনগণ নন, জাত নন এবং যার কোনো সমকক্ষ নেই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আল্লাহকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় ও সম্মানিত নামের সঙ্গে ডাকলো। অর্থাৎ ইসমে আজম দ্বারা যখন কেউ তার নিকট কিছু প্রার্থনা করে, তিনি তাকে তা দান করেন, এবং যার দ্বারা যখন কেউ তাকে ডাকে, তিনি সেই বান্দার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি তিরমিজি, আবু দাউদ, মিশকাতের হাদিস দিনী ভাই বোনেরা। এবার নিয়মটি সংক্ষেপে বলে দিচ্ছি, এই নিয়মে আমলটি করবেন। প্রথমত ভিডিওর কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখার মাধ্যমে, কিংবা আমি আমলটি করব ইয়া আল্লাহ এর ওসিলায় বা নিয়ত করছি, এভাবে অন্তত কমেন্ট করুন, বা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লিখে কিছু একটা লিখে কমেন্ট করে নিয়ত করুন। তারপরে দ্বিতীয়ত কাজ হলো, যে ছোট্ট দরুদটি দেখাচ্ছি, এই দরুদটি আপনি 11 বার পাঠ করুন। ফজরের ফরজ নামাজ আদায় করার পরে তাসবিহ তাহলিল পাঠ করে 11 বার এই দরুদটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে 11 বার পাঠ করবেন। তারপরে 3 বার পাঠ করবেন মাত্র, দেখে দেখে হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি এবার মোবাইলের ছবি উঠাই নিচ্ছেন বা স্ক্রিনশট নিচ্ছেন বা লিখে নিচ্ছেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার পড়বেন তিনি ভাই বোনেরা। তারপরে দুখানা হাত তুলবেন। হাত তোলার শুরুতে আল্লাহর প্রশংসা করবেন। প্রথমে চাইবেন না যে আল্লাহ আমাকে এটা দাও ওটা দাও, আল্লাহর প্রশংসা শুরু করে দেবেন, অর্থাৎ সূরা ফাতিহাটা পড়তে পারেন। তারপরে বলতে পারেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ আমি মুনাজাত করা শিখাই দিচ্ছি দিনী ভাই বোনেরা। এইভাবে আল্লাহ তাআলার কাছে চাইবেন, হাত তুলে সূরা ফাতিহা পড়ে, তারপর আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম বলবেন, ইয়া আল্লাহ ইয়া রহমান, বলবেন ইয়া রহমান, তোমার রহমান নামের ওসিলায় আমার মনের নেক আশা পূরণ করো, আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করো, আমার পরিবার সংসার রিজিকে বরকত দান করো, দুনিয়াতে সাদগায়ে জারিয়া রেখে যাওয়ার তৌফিক দান করো, আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করো, রিজিকে বরকত দান করো, অসুস্থতা থেকে সুস্থতা দান করো, আমার পেরেশানি দুশ্চিন্তা দূর করো, পারিবারিক সমস্যা দূর করে দাও, ভালো চাকরি বা জীবনসঙ্গীর ব্যবস্থা করে দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে শেষে দরুদ শরীফ পাঠ করে দোয়া শেষ করবেন। আমি আশা করছি এভাবে নিয়ম মেনে অন্তত পবিত্র এই মহররম মাসে বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করুন। রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমল করতে হয় দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করছি, আবারও বলছি, নিয়ত করে আমলটি করবেন। আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনের কাছেও আমলটির কথা বলবেন। চাইলে ভিডিওটি হোয়াটসঅ্যাপ, ইমোতে শেয়ার করে দিতে পারেন, মেসেঞ্জারে শেয়ার করে দিতে পারেন, অবশ্যই সওয়াবের নিয়তে, যাতে করে এর ওসিলায় যতজন তিনি ভাই বোন আপনার ওসিলায় ভিডিওটি দেখবে, সেখান থেকে সাদগায়ে জারিয়ার সওয়াব আপনি পান। আগামীকালকের ভিডিওটি পাওয়ার জন্য, মুহররম মাসের আশুরার আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য, অবশ্যই আমরা যে নতুন ভিডিওগুলো তৈরি করছি সেগুলো পাওয়ার জন্য এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে ইংলিশে, আমি সেম টু সেম বাটনটি দেখাচ্ছি, এটার উপর একবার যেভাবে চাপ দিলাম আপনিও চাপ দিয়ে রাখুন, ভিডিওটির নিচেই দেখুন আছে। ইনশাল্লাহ আমাদের আশুরার আমলের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন, দেখতে পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের ওসিলায়, আমাদের নিয়তের ওসিলায়, ইসমে আজমের আমলের ওসিলায়, সোমবার দিনের আমলের ওসিলায়, মুহররম মাসের আমলের ওসিলায়, কিংবা ফজরের ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এই আমলের ওসিলায় হলেও আমাদের মনে নেক আশা তুমি পূরণ করেই দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।